আসসালামু আলাইকুম গাইজ, আজকে দেখাবো আমাদের গ্রাম বাংলায় নদী খাল বিল ডুবে গেলে আমাদের গ্রামের মাঠের যা অবস্থা হয়। এই যে আমার পেছনে দৃশ্য অনেক সুন্দর। আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের নদীর ধারে। টানা বৃষ্টি হওয়ার ফলে আমাদের গ্রামের নদী এখন ভরে গিয়েছে। চারদিকে শুধু সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর পাখির ডাক দেখে মনটা ভরে যায়। সো গাইজ, আজকের এই ন্যাচারাল ব্লগ আসলে অনেকই সুন্দর। তো এই যে আমি এখন বিকেলবেলায় মাঠে চলে এসেছি আমাদের গ্রামের। এই যে আমার পিছনের দৃশ্য অনেক সুন্দর, নদী খালবিল এবং ধানের ক্ষেত ডুবে গিয়েছে। আসলেই অনেক সুন্দর গাইজ। এই যে আসলে আমার পিছনে যেই মাঠ ডুবে গিয়েছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম এক সময়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠে আমরা খেলাধুলা করি। এখন করি না, আগে করতাম। আর এই যে জমি কৃষকের। সো গাইজ, আপনাদের একটা অনেক সুন্দর দৃশ্য দেখাবো। তো এদিকে যা যাক, আমরা এখন এদিকে সবচেয়ে সুন্দর দৃশ্য আছে আমাদের গ্রামে। তো আমরা এখন যাচ্ছি। আসলে অনেক ন্যাচারাল দৃশ্য, চারদিকে এখন পাখি উঠছে, যা আকাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে গ্রামের মুরগির খামার আছে, অনেক সুন্দর। আসলে গ্রামে এই যে এই মেশিন দিয়ে হাল দেওয়া, চাষাবাদ করা হয়। এখন আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে বর্ষার সময় চলছে। এই সকালেই বৃষ্টি হয়েছিল, আবার দুপুরবেলা থেমে গিয়েছে, আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এখন বর্তমান চতুর্দিকে ভিজা অবস্থায় আছে। এই যে এগুলো জমিতে কিন্তু পানি উঠে গিয়েছে। আর এই যে আমাদের মাঠ, বিল খাল সব ডুবে গিয়েছে। তো আপনাদের এখন আমি দেখাবো গ্রামে কিভাবে ধান চাষাবাদ করা হয়। গাইজ, এই যে আমার পেছনে আমন ধান চাষ করা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর দুই ভাগ ধান চাষ করা হয়, তার মধ্যে আউশ আর আমন। গাইজ, একজন দেখেন মাছ ধরেছে, খালি হাত পাতলেই মাছ। এই যে এটা হচ্ছে শোলের পোনা, গ্রামের ভাষায় বলা হয়। আসলে এটা মাছের শোলের মাছ। তো এই যে অনেক সুন্দর। গাইজ, দেখলেনই একটা ছেলে ধানের ভিয়েতে হাত মেরে দিয়েছে, আর সে অনেক মাছের পোনা পেয়ে গেছে। এই যে আমার পেছনে এখন ধান চাষ করা হচ্ছে। যেগুলো আমাদের গ্রামে উঁচা জমি, সেগুলোতে ধান লাগানো হয়েছে এখন। গাইজ, এখন আমরা বিলের একবারে শেষ মাথাতে যাচ্ছি, দেখা যায় সেখানে কি পাওয়া যায়। গাইজ, এখন আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে। আমরা এখন আছি আমাদের গ্রামের বিলে। তো এই যে এখন অন্ধকার, আর রাস্তাঘাটের ব্যবস্থা তেমন নেই, চতুর্দিকে পিছল। একটু আগে আমি পড়ে যাবার লেগেছিলাম। এই যে গাইজ, দেখতে পাচ্ছেন অনেক মাছ এখানে। এটি আসো গাইজ, দেখতে পাচ্ছেন মাছের অনেক পোনা। এই যে অনেক মাছের। গাইজ, আমরা এখন যাচ্ছি। এই যে আপনাদের দেখাবো আমাদের গ্রামের
নদীতে বা বিলে মাছ কিভাবে ওঠে। এই যে এগুলানে এসবের কিন্তু অনেক মাছ আছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা পানির মধ্যে দিয়ে আল দিয়ে হেঁটে যাচ্ছি। তো অনেক রিক্সের ব্যাপার, একবার পড়লেই কাদায়ে মেঘে যাবে সব। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন অনেক মাছ এখানে। এটি আসো গাইস, দেখতে পাচ্ছেন মাছের অনেক পোনা। এই যে অনেক মাছের। গাইস দেখতে পাচ্ছেন আমরা পানির মধ্যে দিয়ে আল দিয়ে হেঁটে যাচ্ছি। তো অনেক রিক্সের ব্যাপার, একবার পড়লেই কাদায়ে মেঘে যাবে সব। তো এই যে গাইজ আমরা এখন অনেক সুন্দর একটি জায়গায় আছি। এই যে চতুর্দিকে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে আমার পেছনে সব ডুবে গিয়েছে, আর এই সাইডে পাখি উড়ে বেড়াচ্ছে। এই যে আমরা একেবারে বিলের শেষ মাথাতে চলে এসেছি। এদিক অনেক গভীর। তো আপনারা দেখছেন অনেক মাছ, যা ক্যামেরাতে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে গাইজ আমরা এখন আছি এই যে এই ডিবের এখানে বসে আছি। এটাকে গ্রামের ভাষায় ডিপ বলা হয়। এটা দিয়ে পানি সেচা হয় কৃষকদের জমিতে। তো গাইজ এরকম ন্যাচারাল জায়গাতে থাকা আসলে অনেক সুন্দর ব্যাপার। আর 20 মিনিট পর মাগরিবের আজান দেবে। চতুর্দিকে অন্ধকার হয়ে গিয়েছে। এই যে চতুর্দিকে শুধু কেউই নেই, শুধু আমি একাই আছি এখানে, আমি আর শিয়াম। এই যে তো গাইজ আমরা এখন বাসায় যাচ্ছি। তো চতুর্দিকে একবারে কাদায় ভরে গিয়েছে আর পানি। এই যে গাইজ এখন আমরা বাসায় যাচ্ছি। তো মাগরিবের আজান দিয়েই দিয়েছে প্রায়। তো আমরা এখন এই যে এই কাদার মধ্যে দিয়ে বাসায় যাচ্ছি। এই যে অনেক সুন্দর একটি দৃশ্য। সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।